হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো যাদের মনের মধ্যে এখন একটাই কোশ্চেন যে 31 আগস্ট এবং 15ই জুলাই এই দুটো ডেটে যে আলাদা আলাদা করে এক্সামিনেশন হয়েছিল, তার জন্য কি টি স্কোর আলাদা হবে না একই হবে? তো সেই বিষয়টা কিন্তু পুরো তোমাদেরকে আমি বোঝাবো এই ভিডিওতে। অনেক ইনফরমেশন এবং ডকুমেন্টস, অবশ্যই রেলের ডকুমেন্টস নিয়ে এসেছি। পুরো তোমাদেরকে ইনফরমেশন দিয়ে বোঝাবো যে রেলের দৃষ্টিভঙ্গিটা কি। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পেরে যাবে, ঠিক আছে? তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে পরে সমস্ত বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হবে। তো দেখো, একদম একদম রুট লেভেল থেকে আমি শুরু করব, ঠিক আছে? অনেক ইনফরমেশন শেয়ার করবো তোমাদের সাথে। তো সবার প্রথমে দেখে নেবো যে এই যে নোটিশটি এসেছিল রেলের তরফ থেকে 15ই জুলাই 2025 যে তোমাদের এক্সামিনেশন হবে সেই সম্পর্কে। কিন্তু এখানে দেখতে পাচ্ছ নোটিশ রিগার্ডিং এক্সাম শিডিউল অফ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট সিবিএটি ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। এর 1 নাম্বার পয়েন্টে তোমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, কবে পরীক্ষা হবে সেই ব্যাপারটা দেওয়া হয়েছিল। 2 নাম্বার পয়েন্টে হচ্ছে যে এক্সাম সিডি, তারপর অ্যাডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত বিষয়টিকে ক্লিয়ার করা হয়েছিল। 3 নাম্বার পয়েন্টে ওই যে 4 দিন আগে, যে এক্সামিনেশনের আগে তোমাদের হচ্ছে যে পাওয়া যাবে লিঙ্কে অ্যাডমিট কার্ড ই কল লেটার ডাউনলোড করার ব্যাপারটা মেনশন করা ছিল। 4 নাম্বার পয়েন্টে বায়োমেট্রিক আধার কার্ড সম্পর্কে। 5 নাম্বার পয়েন্টে দেখো, আমি এই পয়েন্টগুলো কেন বলছি, এগুলো কিন্তু জানা দরকার আছে, নাহলে কিন্তু তোমরা পুরো এক্সট্রাকশনটা বুঝতে পারবে না। 5 নাম্বার পয়েন্ট, 6 নাম্বার পয়েন্ট, 7 নাম্বার পয়েন্ট আমরা যদি দেখি ভালো করে খেয়াল করে, এর মধ্যে কিন্তু কোথাও কোনো জায়গায় লেখা নেই যে টি স্কোর কিভাবে হবে। টি স্কোর কি শিফট ওয়াইজ হবে না ডেট ওয়াইজ হবে? এখন ব্যাপার হচ্ছে 15ই জুলাই তো রেল জানতো না যে এক্সামিনেশন রিশিডিউল করতে হবে। তো আমরা 15ই জুলাইতে রেল সেভাবে কিছু দেয়নি। 15ই জুলাইতে সবার এক্সামিনেশন একসাথে হয়ে যাবে, টি স্কোর একসাথে হবে, হয়তো রেল সেটা ভেবেছিল, সেই জন্য এখানে টি স্কোরের ব্যাপারে কিছু লেখা নেই। তাহলে পরে 31শে আগস্ট যে এক্সামিনেশনটা হলো, সেখানে নিশ্চয়ই কিছু লেখা থাকবে যে টি স্কোরের ব্যাপারে। তো সেই নোটিশটাও তোমাদের সামনে আমি খুলে দেখাবো। দেখতে পাচ্ছ, নোটিশ রিগার্ডিং শিডিউল অফ রি এক্সামিনেশন ফর দ্য ক্যান্ডিডেটস indicated impacted by the technical problems during the examination on 15ই জুলাই 2025। এই যে এই নোটিশটার মানেটা কি, যেই সমস্ত ক্যান্ডিডেটরা 15ই জুলাইতে এক্সামিনেশন দিতে পারেনি, একটা আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্স তৈরি হয়েছিল, টেকনিক্যাল একটা ফেইলিওর হয়েছিল, টেকনিক্যাল প্রবলেমের জন্য যারা পরীক্ষা দিতে পারেনি, তাদের যে এক্সামিনেশন রিশিডিউল হলো তার কিন্তু নোটিশ। এবার এখানে তোমরা যদি 1 নাম্বার পয়েন্ট দেখো, দেখতে পাবে যে এক্সামিনেশন ডেট সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে? এখানে দেখতে পাবে যে 2 নাম্বার পয়েন্টে বলা হয়েছে কি, যে ভীষণ সার্টিফিকেট, যারা পরীক্ষা অলরেডি বসেছিল, পরীক্ষা দিতে পারোনি, তাদের ভীষণ সার্টিফিকেট লাগবে না। কেবলমাত্র কোনো একটা পার্টিকুলার ক্যান্ডিডেট যেখানে এক্সামিনেশন হয়নি সেখানে ভীষণ সার্টিফিকেট দিতে হবে। তাছাড়া 4, 5, 6 নাম্বার যদি আমরা খেয়াল করি, এখানে দেখো কোথাও কিন্তু লেখা নেই যে তোমাদের 31শে আগস্ট যে এক্সামিনেশনটি হচ্ছে বা হবে, সেই এক্সামিনেশনে তোমাদের আলাদা করে টি স্কোর হতে পারে, ঠিক আছে? তাহলে দেখো, 31শে আগস্ট যে পরীক্ষাটা হচ্ছে, 1.5 মাস বাদে পরীক্ষাটা হচ্ছে। অলরেডি 15ই জুলাই কিছু সংখ্যক ছাত্রীরা পরীক্ষা দিয়ে দিয়েছে, 31শে আগস্ট আরো কিছু সংখ্যক ছাত্রছাত্রী দেবে। তাহলে রেলের মাথায় যদি এটা থাকতো যে আলাদা আলাদা ডেটে যেহেতু এক্সামিনেশন হচ্ছে, টি স্কোর আলাদা আলাদা ভাবে তারা করবে, তাহলে এই নোটিশের কোথাও তার একটা রিফ্লেকশন থাকতো, তারা এখানে মেনশন করতো যে এখানে আমি টি স্কোর এই এক্সামিনেশনে যারা 31শে আগস্ট যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আলাদা করে টি স্কোর করা হবে। কিন্তু এখানে তোমাদেরকে এই যে 1 থেকে শুরু করে আমি 7টা পয়েন্ট, ঠিক আছে, এই যে পয়েন্টগুলো দেখালাম, এর কিন্তু কোথাও দেখতে পাবে না যে সেই ব্যাপারটা কিন্তু সুস্পষ্টভাবে মেনশন করা রয়েছে। এবং এখনো পর্যন্ত কিন্তু রেলের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু এই ব্যাপারটা রেল মেনশন করেনি। উপরন্ত যারা এই বিষয়টা নিয়ে ইউটিউবে এখন অনেক ভিডিও ভাইরাল হচ্ছে, দেখতে পাচ্ছ যে এই বিষয়টা নিয়ে যারা ভিডিও মানে বানাচ্ছে, দেখেছে যে তারা আরটিআই করেছে, আরটিআই এর রিপ্লাইতে কিন্তু এক্সামিনেশন ইজ আন্ডার প্রোগ্রেস। তো এই অজুহাত দেখিয়ে কিন্তু রেল সঠিক যে কি করতে চলেছে, টি স্কোর আলাদা আলাদা শিফটের জন্য আলাদা আলাদা এক্সামিনেশন টি স্কোর করবে কি করবে না সেই ব্যাপারে কিছু বলছে না। এই প্রসঙ্গে কিন্তু দেখো, একটা চিঠি যেটা আমরা টেলিগ্রামে দেখতে পাচ্ছি, ঠিক আছে, স্টুডেন্টসদের তরফ থেকে চিঠিটা করা হয়েছে কাকে, টু দ্য চেয়ারম্যান রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ডাইরেক্টর জেনারেল আরডিএসও ইন্ডিয়ান রেলওয়ে। এর যে সাবজেক্ট যদি আমরা দেখি, সাবজেক্ট কি বলা হয়েছে, রিকোয়েস্ট ফর সেপারেট টি স্কোর
evaluation for CBAT psycho test conducted on 15th July 2025 31st August 2025 এখানে পরিষ্কারভাবে সাবজেক্টে বলা হয়েছে যে তারা এই যে ছাত্ররা যে টি স্কোর আলাদা আলাদা হোক 15ই জুলাই যাদের পরীক্ষা হয়েছে তাদের এবং 31শে আগস্ট যাদের হয়েছে তাদের যেন আলাদা আলাদাভাবে টি স্কোর হয় সেই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করার জন্য কিন্তু চিঠি। এই চিঠির যদি আমরা বিষয়বস্তু দেখতে পাই দেখবো, রেসপেক্টেড স্যার, উইথ ডিউ রেসপেক্টেড আই দ্য আন্ডারসাইন দ্য ক্যান্ডিডেট উইশ টু হাইলাইট দ্য ইম্পর্টেন্ট কনসার্ন। এখানে যে চিঠিটা করেছে সেটা একজন ক্যান্ডিডেট যে এই পরীক্ষায় পার্টিসিপেট করেছে, বলেছে রিগার্ডিং দ্য সিবিএটি সাইকো অ্যাপটিটিউড টেস্ট কন্ডাক্টেড বাই দ্য আরআরবি 15 জুলাই 2025 31 আগস্ট 2025। তাহলে সে যে চিঠিটা লিখছে হাইলাইট করে কোন ব্যাপারে, যে 15ই জুলাই এবং 31 আগস্ট যে এক্সামিনেশন হচ্ছে টি স্কোর, এখানে টি স্কোর যাতে আলাদা আলাদা হয় সেই ব্যাপারটাকে হাইলাইট করে কিন্তু চিঠিটা লিখছে। এর যে প্রথম পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট ভালো করে দেখবে। যদি কারো তাড়াহুড়ো থাকে তাহলে পরে ভিডিওটা আমি বলবো যে এখানেই ছেড়ে দাও। যাদের জানতে চাইছো প্রপার টি স্কোর নিয়ে রেল কি ভাবছে তাদেরকে আমি বলবো কিন্তু প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝবে। এখানে বলেছে দেখো, প্র্যাকটিস অ্যাডভান্টেজ ফর 31 আগস্ট ক্যান্ডিডেট। তো এইখানে যে মূল বিষয়বস্তু বলেছে দেখো, দ্য ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার 31 আগস্ট 2025 গট 1.5 months এক্সট্রা। দেখো খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে যারা 31শে আগস্ট ঠিক আছে এক্সামিনেশন দিচ্ছে তারা কত মাস বেশি সময় পাচ্ছে? 1.5 মাস। তারা 1.5 মাস কিন্তু বেশি সময় পাচ্ছে। এবার এই 1.5 মাস বেশি পাওয়ার জন্য কি হচ্ছে পরের পয়েন্টগুলোতে দেখো, এখানে বলেছে যে 1.5 মাস বেশি পাওয়ার জন্য কি হচ্ছে, যে কোনো একজন ক্যান্ডিডেট যে অলরেডি এক্সামিনেশনে বসেছিল সে কিন্তু বুঝে গেছে যে রেল কোন সফটওয়্যারে পরীক্ষা নিচ্ছে, সেই সফটওয়্যারটা যে মার্কেটে অ্যাভেলেবেল সাইকোলজিক্যাল টেস্টের যে টেস্ট সিরিজ কিনতে পাওয়া যাচ্ছিল অ্যাপসের মাধ্যমে, সেটা কার সাথে তার মিলতাল আছে, তাহলে সেই কোর্সটাকে সে পারচেস করেছে, সেইভাবে সে কোর্সটাকে প্র্যাকটিস করেছে। এর ফলে কি হয়েছে যে তার এই যে মাউস স্ক্রলিং টি স্কোর করার সময় আমরা জানি কি মাউস স্ক্রলিং ঠিক আছে, স্লাইড বারকে মুভমেন্ট করানো, এই প্র্যাকটিসটা তার মধ্যে একদম বসে গেছে। তার ফলে 15ই জুলাই থেকে 31 আগস্টে যে স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে তার কাছে কিন্তু পুরো ব্যাপারটা একদম পরিষ্কার, মানে সে একটা নোন একটা বাতাবরণ পেয়ে গেছে যে কিভাবে আমাকে হবে। 1.5 মাস আমি সেভাবে প্রিপারেশন নেব, 1.5 মাস পরে সেই পরীক্ষাতে আমি বসবো, সুন্দরভাবে পারফর্ম করবো, চলে আসবো। এবং এখানেই কিন্তু গল্পটা হচ্ছে যে যদি টি স্কোর একরকম হয় তাহলে পরে কিন্তু এই যে 42 টেস্ট করে যাদের 31 আগস্ট এক্সামিনেশন হয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটগুলো কিন্তু অনেক অ্যাডভান্টেজ পাবে। যেই রকম একটা ব্যাপার হয়েছিল কি, যে সমস্ত ট্রেড যেমন লোকো পাইলটের পরীক্ষা, এই পরীক্ষাটা দেখো প্রথম থেকে একটা কন্ট্রোভার্সিয়াল জায়গায় রয়েছে। যে ব্যাপারটা কি হয়েছিল যে ট্রেড টেস্টে যে হিউজ ক্যান্ডিডেট ডিসকোয়ালিফাই হয়েছে, তার মধ্যে একটা বড় কারণ কিন্তু বিভিন্ন ট্রেডের কোশ্চেন খুব টাফ হওয়ার জন্য অনেক ক্যান্ডিডেট কিন্তু ভালো স্কোর থাকা সত্ত্বেও সিবিএটিতে তারা ডাক পেয়েছে, তাদের হয়তো CBT2 এর পার্ট এতে ভালো নাম্বার আছে কিন্তু তারা ট্রেড কোয়ালিফাই করতে পারেনি। ট্রেড প্রচুর টাফ কোশ্চেন এসছে, তুলনামূলকভাবে অন্য একটা ট্রেড এসছে যে ট্রেডে দেখা গেল ট্রেডের উপরে কোশ্চেন অনেক ইজি এসছে, সে অল্প স্কোর নিয়ে কিন্তু সে সিবিএটি এক্সামিনেশন দিতে চলে গেছে। এই কারণেই কিন্তু যদি তোমরা দেখো যে লোকো পাইলটের যে কাট অফ গেছে ঠিক আছে, সেই কাট অফ কিন্তু এত ডিফারেন্স, এসসি ওবিসি বা ক্যাটাগরি স্টুডেন্টসরা 30 32 35 পেয়ে কিন্তু পাস করেছে, কারণ যোগ্য ক্যান্ডিডেটই পায়নি। এরকম অনেক ক্যান্ডিডেট আছে যাদের কিন্তু ট্রেডে সে ভালো স্কোর করতে পারেনি, প্রচুর টাফ কোশ্চেন এসছে সেই জন্য ভালো স্কোর করতে পারেনি, অথচ তার পার্ট এতে ভালো স্কোর আছে CBT2 এর পার্ট এতে, কিন্তু সেই ক্যান্ডিডেটগুলো কিন্তু এক্সামিনেশনের বাইরে হয়ে চলে গেছে। তাহলে ঠিক একই ব্যাপার যদি রিপিটেশন হয়, অর্থাৎ 31শে আগস্ট এবং 15ই জুলাই যদি একই প্যাটার্ন ফলো করে রেল, তাহলে পরে কি হবে, তাহলে আবার সেই একই বিষয়ের কিন্তু রিপিটেশন হবে। কি রিপিটেশন হবে? যারা 31শে আগস্ট পরীক্ষা দিয়েছে তারা কিন্তু তুলনামূলক একটা ভালো জায়গায় থাকবে 15ই জুলাইয়ের তুলনায়। এর ফলে কি হবে? এর ফলে কিন্তু 31শে আগস্টের এই স্টুডেন্টসরা কিন্তু একটা অ্যাডভান্টেজ পাবে এবং সেই আশঙ্কা থেকেই কিন্তু এই ক্যান্ডিডেট এই কিন্তু চিঠি করেছে এবং এই চিঠিটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো পয়েন্ট নাম্বার 4-এ আসবো। দেখো পয়েন্ট নাম্বার 4 এখানে কি বলেছে,
পয়েন্ট নাম্বার 4 বলেছে নট জাস্ট এ শিফট বাট এ সেপারেট এক্সাম ডেট। এখানে বলেছে দ্য 31st August 2025 টেস্ট ক্যান নট বি ট্রিটেড অ্যাজ নর্মাল শিফট। Shifts are usually held within 2 to 3 days, but here there was a gap more than 45 days, making it is essential separate exam. তো দেখো যারা 31শে আগস্ট টাইম পেয়ে গেছে এক্সামিনেশন দেওয়ার, তারা কিন্তু অনেকটা টাইম পেয়ে গেছে। 31শে আগস্টকে কিন্তু একটা নর্মাল শিফট হিসাবে এখানে যদি গ্র্যান্ট করা হয় তাহলে কিন্তু সেটা ঠিক হবে না। কারণ কি, 31শে আগস্ট যারা পরীক্ষা দিচ্ছে তারা 45 দিনের একটা স্প্যান পেয়ে ভালো প্রিপারেশন নেওয়ার সুযোগ পেয়ে তারা কিন্তু এক্সামিনেশন দিচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলোকে দেখে এই সমস্ত চিঠি এবং এই চিঠি রিপ্লাই না আসা, আরটিআই এর রিপ্লাই না আসা, এই সমস্ত বিষয়গুলোকে এবং রেলের যে নোটিশ, সিটি ইন্টিমেশন বা এক্সামিনেশন ডেট সংক্রান্ত যে নোটিশ, সেই সমস্ত জায়গায় কোনো রিফ্লেকশন না দেখে কিন্তু একটা ব্যাপার স্পষ্ট, এখনো পর্যন্ত কিন্তু রেল ডিফারেন্ট টি স্কোর নিয়ে কিচ্ছু চিন্তা ভাবনা করছে না। এটা একদম ক্লিয়ার। যতক্ষণ না রেলের অফিসিয়াল ওয়েবসাইটে এর কোনো রিফ্লেকশন তোমরা দেখতে পাচ্ছ, তোমরা ধরেই রাখতে পারো যে সমস্ত শিফটের টি স্কোর একই হবে। কেননা এত কিছু হয়ে যাওয়ার পরেও কিন্তু রেল কোনো কিছুর কর্ণপাত করছে না, কোনো নোটিশও আনছে না। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, ঠিক আছে? পরের ভিডিওতে এবং এই ভিডিও সম্পর্কে যদি কোনো বক্তব্য থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? তো এখনো পর্যন্ত যা ইনফরমেশন, আমি আরো একবার বলছি, টি স্কোর হওয়ার কোনো সম্ভাবনা নেই শিফট ওয়াইজ, ঠিক আছে? ভিডিও ভালো লাগলে পরে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।